কি আগের ফোনের কথা মনে পড়ছে নতুন ফোন কিনতে এসে? ফোন নিয়ে নিলাম আর কেমন লাগছে একটু বলো। ভালো লাগছে, কিন্তু ওই যে একটা এমনিতে নতুন ফোন নিলে যে এক্সাইটমেন্ট কাজ করে সেটা কাজ করছে না। আমার ওই ফোনটা নাই, এটাই আমি মেনে নিতে পারছিলাম 2 দিন। আর 2 দিন কারণ এত শখের ছিল ওই ফোনটা, অত খুশি হওয়ার কিছু নাই, এটা দুঃখের বিষয় অনেক। না হয়ে গেল কিছু না থাকা থেকে কিছু থাকা ভালো। আসসালামু আলাইকুম, আমি অর্ক। আমি নাফিসা। সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। আজকে একটু স্পেশাল, একটু দুঃখের, মানে সব মিলিয়ে। মেন কথা আসলে আমরা এখনো বিশ্বাস করতে পারছি না যে নাফিসার ফোনটা হারিয়ে গেছে। তো ওই এখন লাস্ট 2 দিন ধরে কোন ফোন ইউজ করছে একটু ফোনটা দেখাও তোমার। মানে ফোনটা হারিয়ে যাওয়ার পরে মানে খারাপ তো যেমনই লাগছে, যাই হোক আমাদের বিজনেসের একটা নর্মাল অ্যান্ড্রয়েড ফোন আছে, ওইটাই ইউজ করছে। বলছে কি বলছিলা তুমি বলো? ডাউনফল না, এখন একটা ক্ষতি হয়ে গেছে, আগে তো 4-5 বছর আগে ফোন প্রচুর হ্যাং করছে। মানে যাই হোক এখন ফোন পাওয়া যাবে কিনা এটা আল্লাহ ভরসা, এখন জানি না, ভাগ্যে যদি লেখা থাকে। তো এই জন্য এখন নাফিসাকে ঠিক করেছি যে একটা ফোন কিনে দিব, মোটামুটি বলতে তাও চলার মতো, যেন ভিডিও টিডিও করতে পারে। আর যেহেতু বলি অনেক কথা হচ্ছে যাদের ফোন নেওয়ার কি দরকার, এটা রোজার মাস তো, আর আমরা যেহেতু ভিডিও করি বা কন্টেন্ট ক্রিয়েট করি, অনেক জায়গা থেকে পেমেন্ট নেওয়া আছে, অনেকজনের কাজ নেওয়া আছে, দায়িত্ব নেওয়া আছে, এগুলো আমাদের কাছে একটা কিন্তু দায়িত্বর মতো। তো সময় মতো যদি তাদেরও বিজনেস আমি যদি ভিডিওটা না দিতে পারি বা তাদের উপকার না হয়, এটা আমারই আবার তখন খারাপ লাগে। যে জন্য ওর ফোন দরকার, এই জন্য আপাতত একটা ফোন নিয়ে দিব। মানে টাকা পয়সাও নাই যে সত্যি কথা, একটা মানে ব্র্যান্ড নিউ ফোন ওভাবে নিয়ে দিব। তো আপাতত ইউজড একটা ফোন নিয়ে দিব, তাও ধার বাকি করে। যাই হোক চেষ্টা করি যতটুকু আমার সামর্থ্যে কোলাই। তো ভিডিওটা আমি সন্ধ্যার দিকে শুরু করছি, বাট সকাল থেকেই আর কি ভ্লগ টুকটাক করছিলাম। তো সকালে ঘুম থেকে উঠে আজকে শপে চলে গেছিলাম, দেন সারাদিন শপেই, হ্যাঁ শপেই ছিলাম, একদম এসেছি সন্ধ্যার আগে। কারণ দেখা যাচ্ছে জাস্ট আজকে 3 নম্বর দিন, তো জাস্ট আমরা একটা নিউ শপ শুরু করেছি, তো এই জন্য সময় দিচ্ছি। যেমন কিছু জিনিস মিসিং ছিল সেগুলো আজকে সব করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যেমন সবচেয়ে ইম্পর্টেন্ট ক্যামেরা ছিল না, সেটাও হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো সেই ক্লিপগুলো দেখতে থাকেন, আর একটু পরে আমি আর নাফিসা যাব, মানে এখন শপে যাচ্ছি আবার সন্ধ্যার দিকে, তারপরে একটু পরে আর কি ফোন কিনতে যাব। যাই হোক আজকে সারাদিন তেমন ভ্লগ করতে পারিনি, এবার সন্ধ্যার পর থেকে এখন ভালোভাবে করছি, সমস্যা নাই। তো সকাল থেকে কি করলাম ওগুলা হালকা পাতলা ক্লিপ দেখতে থাকেন। তো চলেন আজকের নতুন ব্লগ শুরু করা যাক। আজকে এখানে আমরা গ্লাস মেরে নিচ্ছি, গ্লাস মারলে সুবিধা হবে, কারণ দেখা যাচ্ছে মেয়েদের যে জামা কাপড়গুলো সেগুলা ভাঁজ করার অসুবিধা হয়, তো গ্লাস হলে সুবিধা হবে এখানে। সকাল সকাল শপে চলে আসলাম, এই যে আমার একটা পিচ্চি সাবস্ক্রাইবার। কি খবর, ভালো আছো? তুমি আগে এসেছো না আজকে আসলা? কিন্তু তুমি দেখা যাচ্ছে কেন পরে আসবা, এটা তো খারাপ হলো তাই না? তোমার আগে আসা উচিত, 2 দিন হয়ে গেল ওপেনিং হওয়া। আচ্ছা এসেছো, খুশি হয়েছি। যাই হোক ভিতরে কাস্টমার, এই জন্য বাইরে ভিডিও নিলাম, কারণ ভিতরে কাস্টমারদের প্রাইভেসি মেনটেন করতে হবে, বুঝনি? আর আরেকটা জিনিস, এই যে এটা লাগানো হচ্ছে, হোক তাহলে ওই জায়গাটা ভালো লাগবে, আবার কাজেও দিবে। আর আলহামদুলিল্লাহ আমাদের ব্যাগের রেসপন্স অনেক সুন্দর। মানে দেখা যাচ্ছে প্রথমে যেগুলা করা হয়েছিল ওগুলো শেষ হয়ে গেছে ব্যাগ, আবার নতুন স্টক যেগুলো ছিল ওগুলা রাখা হয়েছে। আর এই পাশে ওয়াচেরও সেগমেন্ট, আমি ভিতরে একটু পরে আপনাদেরকে ভালো করে সবকিছু দেখাচ্ছি। এই ওয়াচটা ঘুরবে না, ঘুরবে ইনশাল্লাহ। যাই হোক এই ওয়াচটা এখন লাগাবো এই ট্রায়াল রুমের এখানে। নাফিসা মেবি কি অর্ডার দিয়েছিল না স্পন্সর, যাই হোক ওয়াচটা খুবই সুন্দর আর ইউনিক। এটা আমরা এখন শপে ঝুলাবো, ভালো লাগবে আশা করি, কারণ ট্রায়াল রুমের উপরে দেখতে ভালো লাগবে। আজকে আমি ব্লগ শুরু করেছি কিন্তু ইন্ট্রো দেওয়ারই সময় পাইনি। তো একটু খেলবে, কিন্তু একটু টাল হ্যালো, সমস্যা নাই, লাগান দেখি। হ্যাঁ দেন সমস্যা নাই। এই যে বিকাশ থেকে আমাদেরকে হালকা পাতলা স্পন্সর করছে, ওয়েলকাম, তারপর এগুলো স্টিকার, আর আজকে এই যে স্ক্যানারও দেওয়া হয়েছে। আর সব দেওয়ার পরে নাফিসারও একটু দায়িত্ব বেড়ে গেছে। দেখা যাচ্ছে আমাদের আসলে লেডিস আইটেম অনেক, তো কিন্তু আমাদের লেডিস কোনো স্টাফ নাই, যে কারণে এখন হ্যাঁ নাফিসাকে সারাদিন থাকতে হচ্ছে, কারণ লেডিস আইটেমগুলো দেখা যাচ্ছে আমাদের অন্য যে থাকলে সবাই খুশিও হচ্ছে, আমারও ভালো লাগছে। আর নাফিসা দেখা যাচ্ছে ভালোভাবে বুঝাতে পারছে, তো এই জন্য নাফিসার থাকা ইম্পর্টেন্ট। আমরা 1-2 এর মধ্যে দেখা যাচ্ছে একটা লেডিস স্টাফ যখন মানে খুঁজে ফেলবো বা পাবো, তখন আর ইনশাল্লাহ নাফিসার এত প্যারা হবে না। এখন আমার একদম পায়ের তালু থেকে মাথা পর্যন্ত ব্যথা, তারপর মানে আমাদের দুজনেরই শরীর অবস্থা খুবই খারাপ। এখন দেখা যাক সবকিছু ঠিকঠাক হলে তারপর ইনশাল্লাহ রেস্ট করার সুযোগ পাবো। ঈদের পর ঘুমাবো। আচ্ছা আবার শপের দিকে আসলাম, আলহামদুলিল্লাহ ভালোই ভিড়। এই যে সাবরিনা আপু আমাদের প্রিমিয়াম সেলসম্যান, সেলস ওম্যান। আমি ভাবছি আপুকে আমাদের শপের বিভিন্ন দায়িত্বে রাখবো, কারণ আপু হলো মাল্টি ট্যালেন্টেড।
দেখা যাচ্ছে সেলসম্যান ওম্যান, সেলস ওম্যান, তারপরে আবার মডেল, তারপরে আবার ইনফ্লুয়েন্সার, আর কি কি দায়িত্ব আপনি ইয়ে করতে পারবেন, ক্যাশও করতে পারবে, মানে বিলও করতে পারবে চাইলে। যাই হোক নাফিসা এখানে একটু বিজি, একটু পরে আমরা ফোন কিনতে যাব। যাই হোক আপনারা তাড়াতাড়ি চলে আসেন, আমার পছন্দের সব জিনিস সেল হয়ে যাচ্ছে, আপনাদের গুলোও কিন্তু সেল হয়ে যাবে, ঠিক আছে? সময় থাকতে আগাম চলে আসেন। তো আপনাদেরকে দোকানটা দেখানো হয়নি, হালকা করে দেখাই যে এই পাশে আনস্টিচ ড্রেসগুলো রাখা আছে, আর ওই পাশে লেডিসের সব ড্রেসগুলো 3 পিস। তো অনেকগুলো ছিল, অনেক শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আরো আনা হবে। আজকে কি হয়েছে জানো, কি? একটা প্যান্ট পছন্দ করছে সেটা সেল হয়ে গেছে। তারপর ওই যে আমাদের কালেকশন, মানে আমার কালেকশন পাঞ্জাবিটা একটু দেখা হয়ে আছে, শার্ট অনেক ছিল আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে। আর এদিকে শার্টের সেকশন, এখানে পাঞ্জাবি, ওই পাশে সব ড্রপ শোল্ডার, তারপরে টি শার্ট গুলো ওই পাশে, আর ওইদিকে আছে ব্যাগ, জুয়েলারি। এখন ভিড়ের কারণে ওইদিকে যাচ্ছি না। যাই হোক আলহামদুলিল্লাহ, একটু পরে ফোন কিনতে যাব, আগে একটা কাজ আছে সেরে আসি। আর সোহাগ ভাই, হৃদয় ভাই অনেক ব্যস্ত। হৃদয় ভাই এই যে মিল করছে, তবে সোহাগ ভাই সামলাচ্ছে সবকিছু, আমিও মাঝে মাঝে থাকছি। আজকে তো সারাদিন ছিলাম। এখন যাচ্ছি নাফিসার ফোন কিনতে। এই যে আলম বাবা এসেছে সবার লাস্টে, আলম বাবা একটু ব্যস্ত ছিল এই জন্য আসতে পারেনি, সবাই এসেছে বাড়ির, আলম বাবা পরে আসলো। কেমন লাগছে আলম বাবা? যাক ধন্যবাদ। আজকে কি কি শপিং করলেন আপনারা? আফিয়া তুমি কি শপিং করলা? এটা ব্যাগ নিয়েছি আমরা, ছোট বড়। আচ্ছা আমি বাসায় যেয়ে দেখবো নি, সমস্যা নাই। তোমাকে দেখানো যাবে না, আমার সবইদের জিনিস পুরাতন। এরে আল্লাহ, ঈদের জিনিস পুরানো হয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, এখন 10টার মতো বাজে, এখন নাফিসার ফোনটা তাড়াতাড়ি কিনতে যায়, নাহলে দোকানই অফ হয়ে যাবে। আম্মা আবার কি কিনলো আজকে? আলহামদুলিল্লাহ ফাইনালি যাচ্ছি নাফিসার ফোন কিনতে। হবে না মানে কেন হবে না? এখন হয়তো আর 17 Pro Max কিনে দিতে পারবো না, বাট দেখা যাক কি কিনে দেওয়া যায়, মানে বাজেট যেহেতু একটু ইস্যু। আপনি কিছু বলবেন কি? সবাই একটু দোয়া করেন। হ্যাঁ, এখন যাচ্ছি, তাড়াতাড়ি করে যাই, কারণ দোকানপাট বন্ধ হয়ে যাবে তো, আর 5-10 মিনিটের মধ্যে দোকান বন্ধ হয়ে যাবে, এই জন্য তাড়াতাড়ি করে যাই। চলে আসলাম সিটি সেন্টার, এখান থেকেই ফোন নিব। নাফিসার বন্ধই হয়ে গেছে মার্কেট, কারণ দোকানে সময় দিচ্ছিলাম তো আমি, যদিও সন্ধ্যার পর অন্য কাজ করছিলাম, আর নাফিসা দোকান থেকে বের হতেই পারছে না। কেমন লাগছে বলো? আসলে খারাপই লাগবে সব মিলিয়ে, কারণ এটাও নিতে হবে তাই নিচ্ছে। কোন দিকে? এদিকে বন্ধ, আল্লাহ করে যেন বন্ধ না। যাক আলহামদুলিল্লাহ ঢুকতে পারবো। এই যে আমার স্কুল, স্কুলের সামনেই সিটি সেন্টার। আমি কিন্তু প্রথমে এই মার্কেটেই জানি মেয়ে মানুষ সিনিয়র আপু দেখতো। ছি এরকম কিছু না, এগুলো উল্টা পাল্টা কথা সাবরিন আপুই বলে। যাই হোক এই মার্কেটেই প্রথমে আমি সবটা দিতে চেয়েছিলাম, এটা 2 তলায় আমি দোকানও দেখে রেখেছিলাম, বাট দিনে। যাই হোক যেখানে কপালে ছিল সেখানে দিয়েছি আলহামদুলিল্লাহ। ছোট যে 17 Pro Max চালিয়ে এখন ওটা ছোট লাগবে। প্রো 256 সাইজগুলো খুব কিউট, কিন্তু হোয়াইট লাভ পুরো আছে, নেক্সট টাইটানিয়াম আছে প্রো। নাফিস এখন ফোন দেখছে। 17 Pro Max থেকে এখন ডিমোশন হয়ে 15 Pro Max আর কি দেখা হচ্ছে। তো একটা ফোন ভালো লাগলো, কিন্তু কালারটা একটু অন্য হলে ভালো হতো। এটা ক্যামেরা সুন্দর আছে, দেখো চয়েস করো। আর আমরা এসেছি স্মার্ট চয়েসে, এই যে সিটি সেন্টারে। তো এই পাশে লোক, আমি উল্টা দিকে দিচ্ছি। ও 15 Pro Max নিলে তো আপনার আর নাফিসা সেম হয়ে যাবে, কিন্তু খারাপ লাগছে, মানে আমি বলছি খারাপ লাগছে। এটাকে 4K করতে হবে। হ্যাঁ 4K করলে ভালো লাগবে। পালন করতে হবে, কি আগের ফোনের কথা মনে পড়ছে? নতুন ফোন কিনতে এসে পালন করতে হবে। খারাপ লাগবে, কিছু করার নাই, আপাতত চালানোর মতো তো নিতে হবে। যাই হোক আলহামদুলিল্লাহ এই ফোনটা মানে ভালো লেগেছে, এটাই নিচ্ছি। মোটামুটি সব ঠিকঠাক, ঠিক আছে না? সুন্দর, 90 ব্যাটারি। কিন্তু আপনার মিলে গেল, খালি কালার আলাদা নাকি? আপনারটা ওই যে টাইটানিয়াম, যেটা ন্যাচারাল টাইটানিয়াম। ভালো লেগেছে এই ফোন নাফি? ক্যামেরাটা আমার সুন্দর লেগেছে। আমরা অলরেডি ভিডিও করেছি, আপনাদেরকে দেখাই। ওমা পাসওয়ার্ড কি ভাই? ডায়লগটা ভিডিওতে দিয়ে দেন। পুলিশ প্রশাসনের যদি কোনো কল আসে আমার ফোনে, কল আসলো যদি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। চোরাই বলে সাব্যস্ত করলো, তাহলে তুমি এনি দায় স্মার্ট ট্রেস 10 লাখ টাকা দিতে তাহলে বেশি কিছু না, একটা 17 Pro Max দিয়েন, তাইলে 10 লাখ 10টা 70 ও 10 লাখে 5টা হবে যদিও। আচ্ছা যাই হোক, আমরা কিন্তু দেখেন আমি প্রথমে এই ফোনটা থেকে একটা ভিডিও করেছি 2টা। আমার কেন জানি মনে হচ্ছিল এই ফোনটাই নেওয়া হবে, ক্যামেরাটাও সুন্দর। অ্যানাউন্স করে দিলাম আমাদের ভিডিওর মাধ্যমে। যাই হোক আলহামদুলিল্লাহ, মানে একটু হলেও কষ্টটা কমবে ওর। একটু খারাপই লাগছে, আগের ফোনের কথা বেশি মনে পড়ছে, বাট ফোনটা সুন্দর আছে, চালাক আপাতত। ওটার পাওয়ার আশা খুব একটা নাই। আর একটা জিনিস হারিয়ে গেলে পাওয়া খুব একটা সহজ বিষয় না। যেমন আমার বন্ধুর বাইক হারিয়ে গেল আমার বাড়ির নিচ থেকে, ওটা তো আজ পর্যন্ত কোনো খোঁজ নাই। যাই হোক পাওয়া একটা জিনিস হারিয়ে গেলে সেটা হারিয়েই যায়। এখন ফোন নিয়ে নিলাম আর কি। কেমন লাগছে একটু বলো। ভালো লাগছে,
কিন্তু ওই যে একটা এমনিতে নতুন ফোন নিলে যে এক্সাইটমেন্ট কাজ করে সেটা কাজ করছে না, কারণ একটা অনেক বড় ক্ষতি হয়ে গেছে। যাই হোক, এখন নেক্সট টাইম থেকে সতর্ক থাকতে হবে। ওই জন্য ওই নাফিসা বলছে যে এখনই যত কিছু অন করা যায়, আগের ফোনে ওই কোনো সেফটি তেমন অন রেখেছিল না, যে কারণে আমরা আরো খুঁজে পাচ্ছি না। যাই হোক, এখন আর ওইগুলো বলে লাভ নাই, এটাতে যত কিছু চালু করা যায় এগুলো এখনই করে নিবো, যেন না হারাই। এটা হারাবে না তো নাকি? এবার খেয়াল রেখো। কাভার এখন পছন্দ করে, ভালো লাগছে, কিন্তু তুমি একটু মেয়েদের ইয়া নাও। এটা দেখা যাচ্ছে আমার হলে ঠিক ছিল, বুঝলি, মানে আমার হলে ঠিক ছিল। একটু লেডিস গুলা দেন। আমি তো পুরোটাই চালাই। কোনটা? সেফটি। মানে আপুকে দেখা যাচ্ছে ফোন দেওয়ার সময় যেই কাভার ছিল ওটাই চালায়, খুবই সুন্দর কাভারটার, খুবই সুন্দর প্লাস ফোনটা প্রোটেক্ট করে রাখি। এই কাভার পছন্দ করছে, কাভারটা ইউনিক আর সুন্দর লাগছে। যদিও ওই দুদিন পর অনলাইন থেকে আবার অর্ডার দিবে পিঙ্ক কালার একটা কিছু একটা। যাই হোক, আপাতত নাও, কিছু করার নাই। এখন পেমেন্ট করে চলে যাব। খারাপই লাগছে খুব, মানে অন্য সময় ফোন কিনলে ভালো লাগে, এখন একটু খারাপ লাগা কাজ করছে কেন জানি। ফাইনালি হয়ে গেল নাফিসার মানে ফোন। অত খুশি হওয়ার কিছু নাই, এটা দুঃখের বিষয় অনেক। না হয়ে গেল, কিছু না থাকার থেকে কিছু থাকা ভালো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ফোন কেনা শেষ, পেমেন্ট ডান। এখন শপের দিকে যাচ্ছি, ওই একটু ফোন সেট আপ করছে। তো আর যেহেতু রাত হয়ে গেছে, আমাকে যে শপটা ক্লোজ করতে হবে, অন্ধকার হয়ে আছে, মানে মার্কেট বন্ধ হয়ে গেছে। আমরা ফোনটা নিলাম, বাট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কিন্তু একটু খারাপ লাগছে, যেহেতু এমনি হাতের অবস্থা খারাপ, এটা তো এখন নেওয়ার কথা না, তাও নিতে হলো। যেহেতু ফোন ছাড়া তো ওই অচল টাইপের একটা বিষয়, ওই বা আমি আপনি সবাই। কোনটা খোলা আছে ভাই? তো যাই শপের দিকে, এখন কিছু করার নাই, কপালে ছিল। হয়তো এটার মাধ্যমে কোনো বড় ক্ষতি হওয়া থেকে বেঁচে গেছি বা কিছু একটা, সবই কপাল। কোনো দিকে ভালো হলে কোনো দিকে খারাপ হচ্ছে। যাই হোক, সবাই দোয়া করবেন আমাদের জন্য, সব দিকে লাগানো ফ্যান। আপাতত শপের দিকে যাই। এখন বাজে প্রায় রাত 12টা, শপে আসলাম, এখন ক্লোজ করে দিব। মানে আমরা ঈদের জন্য একটু দেরি করেই মানে বন্ধ করছি, সামনে হয়তো আরো দেরি করে বন্ধ করব। যাই হোক, আর এই যে আজকে লোগোর লাইট দেওয়া হয়েছে, ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে। কি ব্যাপার, অন্য সময় ফোন কেনার পর খুব মুড ভালো থাকে। ওপেন আছে, আসেন। যাক, পরে ভিডিও করছি, কাস্টমার এসেছে। এখন বাজে রাত 1টা, অনেকগুলো কাজ ছিল সারলাম, দিয়ে এখন চলে যাচ্ছি। কি অবস্থা নাফিসা? তুমি কোনো ফোন কিনলা, কোনো ওরে বাবা রে ক্যামেরা, হ্যাঁ, অনুভূতি জানালো না কেন? কি জানাবো, অনুভূতি নাই? একটু ভালো লাগছে, অনেকদিন পর নিজের আইডিতে ঢুকলাম, অনেকদিন পর একটা এই 2 দিন ফোন ছাড়া কেমন কাটলো? ফোনটা বেশ কোনো বিষয় না, ফোন ছাড়া আরো কাটানো যাবে, কিন্তু আমার ওই ফোনটা নাই, এটাই আমি মেনে নিতে পারছিলাম 2 দিন। আর 2 দিন কারণ এত শখের ছিল ওই ফোনটা। আমি ফোন কেনার পরে ওই ভাইয়া হচ্ছে আমার একটা ছবি তুলছিল, আমার ফোন বক্স তুলতে তুলতে বলছে, আপু কয়দিন ঘুমাননি, আপনার চোখ দেখে বোঝা যাচ্ছে। না, একে তো ফোনের টেনশন, তারপরে এই যে শপের জন্য, তারপরে ওই সারা দিন করেছে একবার ঈদের পর 8 ঘন্টা ঘুমাবো, এই কয়েকদিন আমার 3-4 ঘন্টা করে চলছে। আমারও সেম। যাই হোক, আর এই যে শপের ফোনের বাসায় যে আমি শুনছি সমস্যা নাই, মানে এই যে আমাদের শপ হয়ে গেল, আলহামদুলিল্লাহ সবাই ভালোবাসা দিচ্ছে, আসছে, শপিং করছে। কেমন লাগছে এই জিনিসটা? ভালো লাগছে, আর নিজের উপরেও আমি একটু বেশি মানে খুশি হচ্ছে যে আমি যে এতটা পরিশ্রম করতে পারবো, এটা আমি কখনো জানতাম না। ধীরে ধীরে নাফিসা অনেক পরিশ্রমী হয়ে উঠছে, মানে অলরেডি হয়ে গেছি আমি। লাস্ট ওই কিন্তু দেখা যাচ্ছে সারা দিন মানে কম বেশি, হ্যাঁ। তারপর থেকে আমার আর কিন্তু ঘুম নাই ওই স্টিল। আমি কিন্তু সারাদিন, অর্ক সারাদিন থাকে না, আমি কিন্তু সারাদিন। আমি যখন ছিলাম তখন তুমি ছিল না, যে পর্যন্ত আমি থাকি। আমি থাকবো আবার 2 দিন পর থেকে। দেখা যাচ্ছে আমি তো যখন কাজ চলছিল তখন সারাদিন ছিলাম, এখন একটু, তাও আজকে আমি সন্ধ্যা পর্যন্ত ছিলাম, খালি সন্ধ্যার পরে 2 ঘন্টা 3 ঘন্টা ছিলাম না। যাই হোক, এখন নাফিসা সারাদিন থাকছে শপে, যেহেতু ইনশাআল্লাহ ঈদ পর্যন্ত আপনারা যারা যারা আমাদের শপে আসবেন আমাকে দেখতে পাবেন, কারণ ওই পুরাটা টাইম থাকছে লেডিস ড্রেস, দেখতে পাবেন ইনশাআল্লাহ। লেডিস ড্রেস সব ওই দেখাচ্ছে, ওই সেল করছে। তো ইনশাআল্লাহ দেখা যাচ্ছে ঈদ পর্যন্ত ওই থাকবে, তারপর ঈদের পর আমরা একটা স্টাফ রাখবো লেডিস, তখন দেখা যাচ্ছে আর ওই থাকবে না হয়তো, তাও মাঝে মাঝে আমরা তো আসবোই। আবার আমি যতদূর পারবো সময় দিব, আসলে সবকিছু মেনটেন করতে হবে। আপাতত আমরা সব ক্লোজ করে বাসার দিকে যাই, রাত হয়ে গেছে। আর ওইদিকে ক্রিকেট খেলা প্রতিদিনের মতো চলছেই, ভালোই লাগে। একদিন যে জয়েন করবো, যেদিন একটু এনার্জি থাকবে, কারণ সারাদিন এখানে থেকে আর কোনো এনার্জি থাকছে না। দোকান থেকে বাসার এদিকে আসলাম, আলিফ খুব ইম্পর্টেন্ট কাজ করছে, খাবারের সাথে বিষ মিশাচ্ছে ইঁদুরের জন্য, খুব ইম্পর্টেন্ট কাজ। মরছেই না, এতদিন ধরে মরেনি। আমার দোকানের কাজ চলছিল, দোকান কমপ্লিট হয়ে গেল, দোকান চালু হওয়া 3 দিন হয়ে গেল, কিন্তু ইঁদুরটা মরলো না। এরপর আর কোনো ক্ষতি করেনি আলিফ? রোজ করছে ভাইয়া, খুব বিগের আমার। পাউরুটির সাথে বিষ মিশালো। 50 টাকা দামের মিলবেট একটা, মিলবেট একা একদিন গোটাই খেলায়, তাহলে কত বড় এটা ইন্দুর হতে আরে বলো তুমি। শোরুম তো চালু হয়ে গেছে, কিন্তু তুমি শপিং করতে কবে যাবা? শপিং হুম, আমার মনে হয় এবার শপিং আর হবে না গো। কেন গো?
কেমন কথা মানে মুন্ডা একটু ডিস্টার্ব। কেমন? 1 বছর ধরে এখানে দোকানদারি করছি বুঝলা। একটা মানুষের সাথে 5 মিনিট কথা বলবো, এই 5 মিনিট সময়টাও আমাকে দিল না ভাই। আমার জীবনে সবচেয়ে বড় আফসোস। ইস, আলিফের জীবনে মেলায় দুঃখ আছে, শুনতে গেলে রাত পার হয়ে যাবে। আপাতত বাড়ির দিক যাব, কিন্তু তুমি যাও, শেষের দিকে যাও, সমস্যা নাই, কিন্তু যাও, বুঝলা? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সারাদিন পর বাসায় আসলাম, ইফতার করেছি, তারপর আর কিছুই খাওয়া হয়নি। এখন রাতের খাবার খেতে বসলাম, খেয়ে ভিডিও শেষ করে দেবো, কারণ অনেক রাত হয়ে গেছে। তো খাই, তরকারিটা অনেক মজার, যত সম্ভব লাউ দিয়ে গরুর মাংস, এটা খুবই মজা লাগে। তো এখন ডিনারটা করে ফেলি। এখন বাজে রাত 3টা, দোকানই অফ করা হয়েছে দেখা যাচ্ছে 1টার দিকে। তারপরে বাসায় আসলাম ধীরে সুস্থে, মানে 1:30টার দিকে বাসার দিকে আসা হয়েছে। এখন খাওয়া দাওয়া করে মানে এসে একটু দেখা যাচ্ছে বিজনেসের কিছু কাজ করলাম, কিছু প্রোডাক্ট অর্ডার দিলাম। যাই হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আর অনেস্টলি আমার উপর এটা অনেক চাপ হইলো, তাও কিছু করার নাই, একটা ক্ষতি হয়ে গেছে। আর নাফিসাও ফোন ছাড়া খুব হতাশ হয়ে যাচ্ছিল। এখন একটা ফোন হলো, তাও আলহামদুলিল্লাহ চলার মতো। 17 Pro Max এর মতো তো হবে না, তাও এনাফ গুড কোয়ালিটি, সব কিছুই ভালো আছে। আর আরেকটা জিনিস, আজকে আমি অনেক কমেন্টে দেখলাম, হালকা হালকা কিছু কমেন্টে রিপ্লাই দিই। প্রথমে আসি বন্ধুদের টপিকে। এখন আমার বন্ধুরা ওপেনিংয়ের দিন ছিল না, মিনহাজ ছিল, কারণ মিনহাজ ছিল। আর নাবিল তো গেছে সিলেটে এক্সাম দিতে, আলহামদুলিল্লাহ ওই এক্সামে ভালো করেছে। কালকে আসবে, কালকে ওর মুখ থেকেই আপনারা শুনেন সব কিছু, সমস্যা নেই, নেক্সট ব্লগে জানতে পারবেন। কালকে দেখা হবে ইনশাল্লাহ ওর সাথে। তো নাবিল তো ছিল না, ওকে ডাকার অপশান ছিল না। আর তালহাও ছিল না, ওই গেছিল বুয়েটে ভর্তি হতে। তো এই হলো অবস্থা, মানে সব ফ্রেন্ডরাই ব্যস্ত ছিল, যে কারণে আমি ডাকার সুযোগ পাইনি। তাহলে তার পরের দিন এসেছিল, তখন আবার ভিডিও করা হয়নি আর কি। যাই হোক, সবসময় আসলে কি কাস্টমার যখন ফুল থাকে তবে সেভাবে তো ভিডিও করা যায় না, মাঝে মাঝে নিই। আসলে কাস্টমারের তো একটা প্রাইভেসি আছে, সেটা মেনটেন করতে হবে অবভিয়াসলি, যেহেতু আমাদেরই আমাদেরকেই সব কিছু করতে হবে। এই হলো বিষয়। আর সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। এখন একটা ক্ষতি হয়ে গেছে, এটা এখন ধীরে ধীরে ভোলার চেষ্টা করছি, কিছু করার নাই, এখন থেকে সতর্ক থাকতে হবে। আর আরেকটা জিনিস, আপনারা বলেছিলেন ক্যামেরা লাগানোর কথা, তো শপে ইনশাল্লাহ লাগানো হয়ে গেছে। কালকে ওটা সেট করা হবে সকাল সকাল, মানে সেট লাগানো আছে, জাস্ট সেট আপ দিতে হবে। আর বাসায় ইনশাল্লাহ কয়েকটা লাগাবো, হাতের অবস্থা একটু খারাপ ঠিক হলে। আর আপনারা অনেকে ভাবতে পারেন আমার মেলা টাকা পয়সা হয়ে গেছে, এরকম কিছু না ভাই, আমি এই সবটা করে আমার এমনি অবস্থা খারাপ। তো আলহামদুলিল্লাহ রেসপন্স ভালো পাচ্ছি, আপনারা ভালোবাসা দিচ্ছেন, আসছেন। আর একটা জিনিস অনেক ভালো লাগছে যে ইউটিউবের যারা আমার সাবস্ক্রাইবার, ভালোবাসার মানুষ, সবার সাথে দেখা হচ্ছে, ছবি তুলতে পারছি, গল্প করতে পারছি, আমাদের কাছ থেকে শপিং করতে পারছেন, এটা অনেক ভালো লাগার জিনিস। আর একটা ছোট্ট কমপ্লেনও আপনাদের আছে যে জায়গাটা একটু ছোট্ট হয়ে গেছে। তো আপাতত আমরা আসলে বড় জায়গা নিলেও আমাদের অত বাজেট নাই যে আমরা অত বড় জায়গা ডেকোরেশন করতে পারবো বা অত বেশি প্রোডাক্ট তুলতে পারবো। এই জন্য আমরা ছোট দিয়ে শুরু করেছি। ইনশাল্লাহ আপনারা সাপোর্ট করলে আমরা ধীরে ধীরে বড় কিছু করার চেষ্টা করবো, বা বড় জায়গা নিয়ে তখন আরো সুন্দরভাবে সবকিছু সাজাবো। আপাতত যা হয়েছে আলহামদুলিল্লাহ এখানে। আর আরেকটা জিনিস যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, আপনারা বলছেন যে ভাই আপনি আগে অনেক মনোযোগ দিয়ে ভ্লগ করতেন, এখন শপের কারণে বা শপের এই বিজনেসের কারণে আপনি দেখা যাচ্ছে অনেক ব্যস্ত হয়ে পড়েছেন, ব্লগে একটু কম মন দিতে পারছেন। তো এতদিন আমার খুব প্যারা চলছিল, যেহেতু আমার ডেকোরেশন করতে হচ্ছিল, দেখতেই পেয়েছিলেন আপনারা সবকিছুই, সারাদিন দৌড়াদৌড়ি। তো আলহামদুলিল্লাহ আজকে তো 3 দিন সফলভাবে আমরা 3 দিন পার করতে পেরেছি। আর দেখা যাচ্ছে আজকে যেমন লাস্ট 2 দিন, মানে শপ ওপেন হওয়ার পর লাস্ট 2 দিন আমি ছোট ছোট যেগুলা জিনিস মিসিং ছিল, মানে অনেক কিছু মিসিং ছিল, সেগুলা আমি সব কিনে দিলাম। তারপরে আজকেও 2টা মিস্ত্রি এসেছিল, কাজ করলো। তো আমি কি একদম পারফেকশন সব কিছু করে দিচ্ছি যেন কোনো সমস্যা না থাকে। আর মাঝে মাঝে তখন দেখাশোনার জন্য বা ক্যামেরা যখন লাগানো থাকবে তো পাশে থেকেও দেখতে পারবো। তো একবার ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আর হয়তো আমাকে 1-2 দিন একটু প্যারা নিতে হবে, তারপর ইনশাল্লাহ আমি ফ্রি হয়ে যাব। তারপর আমি আবার আগের মতো ভ্লগ করার চেষ্টা করবো ইনশাল্লাহ, যেহেতু ভ্লগ আমার একটা ভালোবাসা, এটা আমি কখনো ইনশাল্লাহ বাদ দিব না, সব কিছুই মেনটেন করব। অনেক কিছুই মিসিং হচ্ছে, যেমন ভার্সিটিতে ক্লাসেও যাইতে পারিনি অনেক দিন, আপনারা এটারও আপডেট চাচ্ছিলেন। তো এটাও ইনশাল্লাহ যাবো, সব কিছু মেনটেন করবো। একটু বিশ্বাস রাখেন আমার উপর, এমনিতেই বিশ্বাস করেন। আর আপনারা যারা আমাদের শপে এখনও আসেননি, রাজশাহীতে থাকেন, তারা অবশ্যই আসবেন। আর যারা বাইরে থাকেন, আসতে চাচ্ছেন, অবশ্যই ঘুরে যাবেন, সমস্যা নাই। ঈদের কেনাকাটা আমাদের কাছ থেকে করলে অনেক খুশি হব। আর আরেকটা জিনিস, আমরা এই সব ওপেন হওয়ার কয়েকদিন আগ থেকে আবার এখনো পর্যন্ত অনলাইনে সেভাবে ফোকাস দিতে পারিনি। তো আমরা নতুন স্টক আনছি, বেশি করে আনছি, যেন আমরা সব তারপরে অনলাইন সব জায়গায় দিতে পারি। আর অনেকে অনলাইনে শপিং করতে যাচ্ছেন, সমস্যা নাই, আমাদের যে ফেন্সি পেজ আছে, fenzi.com ওয়েবসাইট আছে, সব জায়গায় আপনারা আপডেট পেয়ে যাবেন। আর 1-2 দিনের মধ্যে ইনশাল্লাহ সব গুছিয়ে ফেলবো। তারপর আপনারা অনলাইনেও সেমভাবে শপিং করতে পারবেন, ওয়েবসাইটেও পারবেন, আবার শপে তো পারবেনই। তো আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। এখন একটু শান্তি লাগছে নাফিসাকে ফোনটা গিফট করতে পেরে। আসলে আমি চাই ওই সবসময় খুশি থাকুক,
এই কয়েকদিন এমনি তো কষ্ট করছে, তার উপর দিয়ে এই বিষয় নিয়ে অনেক দুঃখী ছিল, তো একটু হলেও কষ্ট কমেছে। কমেনি? একটু তো কমেছে না? ওইটার মতো তো হবে না, তাও হয়েছে কিছু একটা, আলহামদুলিল্লাহ। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আমাদের জন্য, ভালো থাকবেন। এখন একটা ঘুম দিব, মানে সেহরি এখনই করে নিলাম, ঘুম দিব। আর আবার আমার প্ল্যান আছে, কালকে ঢাকা যাওয়া লাগতে পারে। আলহামদুলিল্লাহ আমাদের মানে ভালো সেল হয়েছে, যে কারণে দেখা যাচ্ছে আরও অনেক প্রোডাক্ট লাগবে, অনেক কিছুই লাগবে। তো দেখা যাক। আমি আর একটা জিনিস আমি এখনই বলে দিই, যদিও এত লাস্টে আপনারা দেখবেন কিনা, আমি পরেও মেনশন করে দিব। যখন আমার কাজে আমি ঢাকা যাব বা তখন আমার একটু ভ্লগ মিসিং হতে পারে, যেমন কালকে আমি ঢাকা গেলে তার পরের দিন হয়তো ভ্লগ মিস যেতে পারে। তো এটা একটু আমাকে মাফ করবেন, মাসে হয়তো 2-3টা দিন মিস যেতে পারে। তো আমি আগেই বলে দিলাম আরও একটা ভ্লগে। এখন ঈদের জন্য মিস যাবে, but হ্যাঁ হ্যাঁ, পরে ওটা আমরা ব্যাকআপ ব্লগ রাখবো। ওইটা ইনশাল্লাহ ঈদের পরে, এখন তো সময় হচ্ছে না, ঈদের পরে ইনশাল্লাহ ওটা ব্যাকআপ একটা ব্লগ করার চেষ্টা করব। এখন ঈদের সিজন, একটু আসলে এই ঈদের মতো সেল অন্য সময় আল্লাহ দিলে হবে, কিন্তু এই তাও মাসটা অনেক রহমতের বরকতের মাস, সব ব্যবসায়ীদের জন্য অনেক ভালো। আমি সবার জন্যই দোয়া করি, আমার হোক সবার হোক, সবাই ভালো করুক। আপাতত ভিডিও শেষ করে দিই, রেস্ট দরকার আছে। কতদিন যে আমরা 8 ঘন্টা ঘুমাইনি এটার হিসাব নাই। ইনশাআল্লাহ ঈদের পর ইনশাল্লাহ ঘুমাবো, সমস্যা নাই, কষ্ট করি। কষ্ট করলে তাও যদি আমরা ভালো কিছু করতে পারি, আমাদের ভবিষ্যৎ যেন ভালো হয়। আবার সামনে আমাদের যারা যারা বলছি কেন, আমাদের যে আসবে তারও যেন ভবিষ্যৎ ভালো হয়। হ্যাঁ, যে ভালো থাকেন। আল্লাহ হাফেজ। 6 মিনিট কথা বলে ফেললাম, অনেক কথা ছিল, সারাদিনে সব কথা বলে দিলাম। আর আজকেও তেমন মানে সারাদিন শপে ছিলাম, তো ওই জন্য ভ্লগ একটু কম করা হয়েছে, প্যারা নাই। আমি ইনশাল্লাহ হাতেই সবকিছু মেনটেন করে ফেলবো। আপাতত বাই বাই, গুড নাইট, আল্লাহ হাফেজ।